তা যে জানবে তার ভিতরে অটো আল্লাহর ভয় পয়দা হবে। যেই আলেমের ভিতরে আল্লাহর ভয় নাই, সে জানছে ঠিক, কিন্তু মূলত সে আলেম হইতে পারে নাই। আমি বলি না, আল্লাহ বলছে। কে বলছে? জালার নাম কি? শুধু আলেম না, আলেম বলা হয় মানার নাম। তারপরেও ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন যে আন-নাসু কুল্লুকুম হালকা ইল্লাল আলিমুন। প্রত্যেকটা মানুষ ধ্বংসপ্রাপ্ত, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র আলেম ছাড়া। আলেম ছাড়া সমস্ত মানুষ কি বলে? ধ্বংসপ্রাপ্ত। এই আলেম ছাড়া সমস্ত মানুষ কি ধ্বংস? আচ্ছা, আলেম ছাড়া সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাইতেছে, হঠাৎ দেখে মসজিদের দরওয়াজায় ইবলিস, শয়তান দ্বারা ইবলিস, কিরা ইবলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিরে এই তুই এই জায়গায় দাঁড়াইলিস? বলে, হুজুর মসজিদের ভিতরে ঢুকবো। কিরে তুই মসজিদের ভিতরে ঢুকবি? ঢুকোস না কেন? ও মসজিদের ভিতরে ঢুকবি কেন? বলে, হুজুর মসজিদের ভিতরে ওই একটা লোক নামাজ পড়ে, ওর নামাজকে নষ্ট করার জন্য আমি মসজিদের ভিতরে ঢুকবো। তা মসজিদের ভিতরে ঢুকবো না কেন? বলে, হুজুর ওই পাশে একটা লোক ঘুমাইয়ে রয়েছে, ওই লোকটার কারণে, ওই লোকটার ভয়ে আমি মসজিদের ভিতরে ঢুকতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন আশ্চর্য হয়ে, কি বলছো? তুই নামাজিকে ভয় পাও না, তুই নামাজিকে ভয় পাও না, তুই ঘুমন্ত ব্যক্তিকে ভয় পাও, কারণ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা বলার পরে ইবলিস বলতেছে, হুজুর যেই ব্যক্তি নামাজ পড়তেছে ওই লোকটা হুজুর মূর্খ। লোকটা কি? মূর্খ। কিন্তু যেই লোকটা হুজুর ঘুমাইয়ে রয়েছে ওই লোকটা হইল আলেম। তাইলে তুই ওই লোকটাকে ভয় পাও কেন? বলে, হুজুর মূর্খ ব্যক্তি নামাজ পড়তেছে, আমি তাকে খুব সহজেই তার নামাজকে আমি নষ্ট করতে পারবো। তা নষ্ট করার পরে ওর ভিতরে যখন খুঁতখুঁতনি হয় না, একটা ভিতরে তৈরি হওয়া, এই বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হওয়া, যে এই নামাজটা আমার হইল কি হইল না, নামাজটা হইল কি হইল না, কেমন হইল কেমন হইল কেমন হইল, এই ধরনের একটা প্রশ্ন ভিতরে তৈরি হয় না? আচ্ছা, তাইলে কি হইবে? তাহলে আমার নামাজ হয়েছে কি হয় নাই? তাইলে ওই যে পাশে লোকটা ঘুমাই রয়েছে আলেম, তার কাছে জিজ্ঞেস করলে তো জানতে পারবো যে আমার নামাজ হয়েছে কি হয় নাই। আসলে তাদের আগের যুগে যারা নাকি ইমানদার মুসলমান, যারা আল্লাহকে ভয় করে, আখিরাতকে বিশ্বাস করে, প্রতিটা কাজ যারা আলেম না জানতো না, তারা করার আগে আলেমদের থেকে জানতো, যাই না তারপর তারা সামনে কাজটা করতো, সামনে পাবা। আমার এখনো মনে আছে, আমাদের বরিশালের দাদু আফাজার রহমাতুল্লাহি আলাইহি, ফুফু ছিলেন, আল্লাহু আকবার। আমরা বাসায় গেলি, আমরা তো ছোট তো, অত তো বুঝতাম না, খালি জিজ্ঞেস রেজাল্ট আমার সেজদাটা হয়, রেজাল্ট আমার রুকুটা হয়, রেজাল্ট দেখো আমি একটু তেলাওয়াত করি, তেলাওয়াতটা হয় কিনা, দেখো তেলাওয়াতটা আমার হয় কিনা, আমি এই কাজ করি, দেখো আমার কাজটা কি সুন্নাত তরিকা হয়। আমরা বিরক্ত হইতাম যে এই আল্লাহ মাফ করুক, যে আর চালায় ঘরেই মনে আইতে পারি, আইলেই খালি পিছনে পিছনে ঘুরে আর কয় রেজাল্ট আমার এইটা হয়, আমার ওইটা হয়, আমার ওইটা হয়। আল্লাহু আকবার। তাদের চাহিদাটা ছিল কি, চিন্তাটা ছিল কি। আর বর্তমানে এক শ্রেণী আছে জানে না, জানার জন্য চেষ্টাও করে না। আমার আম্মা জান রহমাতুল্লাহি আলাইহি তখন বাসার মধ্যে যাইতাম, গেলেই দেখতে সুযোগ পাইছে কি, আইয়ে কোরআন শরীফ আমার সামনে বলতো, বসে বলতো,
দেখ যে আমি তেলাওয়াতটা করি হয় কিনা, দেখতে হয় কিনা। তাহলে এখন মা এইভাবে বলে, তারা 4 বার 6 বার 5 বার বলার পরে আলহামদুলিল্লাহ চেষ্টা করতে আছে। আবার যদি এক সময় উল্টো হইলি রাগই হয়ে যাইতে, এই বারবার করার পর বলে সোজাই হয় না। তখন দেখছি মায় হাস দিয়ে কইতো যে তোরা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে পড়তে পারো, আমরা তো আগের যুগে শিখছি, এখন আমাকে না শিখিলে আমরা শিখবো কিভাবে। গেলেই জিজ্ঞেস করতো দেখতে হয় কিনা। আল্লাহু আকবার। তাদের যে দিনের একটা ভিতরে দরদ, একটা ব্যথা। আর বর্তমানে এক শ্রেণী মা বোনরা আছে, মহিলারা আছে, তেলাওয়াত হয় কিনা, আমার নামাজটা ঠিক মতো হয় কিনা, আমার এই মাসালাইটা ঠিক মতো হয় কিনা জানার আগ্রহও নাই, চেষ্টাও করে না। এক শ্রেণী আল্লাহর বান্দিরা আছে, তারা এখনো পাগলের মতো চেষ্টা করে যে আমার ইবাদতটা হয় কিনা, আমার নামাজটা হয় কিনা। কারণ তোমার ইবাদত যদি সহি না হয়, তোমার যদি বুড়ি ইবাদত হয়, গোস্তা পড়া ইবাদত হয়, আর কোন মূল্য হবে? ওর কোনো মূল্যই তো হয় না। এর জন্য যে বলতেছিলাম যে যখন নাকি ইবলিস বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজির নামাজ নষ্ট করব, কিন্তু ওই ঘুমন্ত ব্যক্তির কারণে মসজিদে আমি ঢুকি না। বেশ, মসজিদে ঢুকো না ব্যাপার ক্ষেত্রে ঘুমন্ত ব্যক্তির ভয় পাও কেন? বলে ঘুমন্ত ব্যক্তি আলেম, আর যে নামাজ পড়ে মূর্খ, জানে না। তখন আল্লাহর ইবলিস বলতে হুজুর কষ্ট ক্লেশ কইয়া আমি নামাজির নামাজ নষ্ট করব, এটা আমার শরম যাবে না? আমার অনেক কষ্ট করা লাগবে না? কষ্ট করে নামাজ নষ্ট করলাম, পাশের ব্যক্তি আলেম, তাকে যখন জিজ্ঞাসা করবে নামাজ হয়েছে কি, সে বলবে যে না তোমার নামাজ হয় না, এইভাবে পড়ো, আমার কষ্টই বৃথা। এই জন্য আমি মসজিদে ঢুকি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেন, নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিস সাহির, যে এই আলেমের ঘুম এই মূর্খ আবেদের ইবাদতের চেয়েও উত্তম। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, চরমনায়ের কোন মুজাহিদ, এই কোন দিনদার, কোন মুসলমান মহিলা পুরুষ সবাই তো আলেম হওয়া লাগবে, কথা কয় না? এই আন্নাসু কুল্লুকুম হালকা ইল্লাল আলিমুন। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, প্রত্যেকটা মানুষ ধ্বংসপ্রাপ্ত আলেম ছাড়া সব মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত। একমাত্র ক্ষতির থেকে বাঁচবে যারা আলেম, আবার বলতেছেন, এই কুল্লুকুম হালকা কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন। প্রত্যেক আলেমও ক্ষতিগ্রস্ত মানে ধ্বংসপ্রাপ্ত, আমলকারী ছাড়া। এলেম অনুযায়ী যে আমল করবে না সে কি ধ্বংস। কুল্লুকুম কুল্লুল আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন। প্রত্যেক আমলকারী সেও ধ্বংসপ্রাপ্ত, কিন্তু ইখলাস ওয়ালা, অর্থাৎ তার সমস্ত কার্যক্রম ইবাদতটা একমাত্র হবে আল্লাহর জন্য। এই মুখলিস ছাড়া সমস্ত আমলকারীও ধ্বংসপ্রাপ্ত, কথা ঠিক না বেটি? এরপর বলতেছেন, এই কুল্লু আল মুখলিসুনা ফি খাতারিন আযীম। প্রত্যেক আমলকারীও ধ্বংসপ্রাপ্ত, একমাত্র এই আল্লাহর রহমত যার উপরে আছে সে ছাড়া কখনোই এই বড় পথ পাড়ি দিয়া মানজিলে মকসুদে পৌঁছা সম্ভব না, কথা ঠিক না ঠিক? এখন মুখলেস বান্দা বান্দিরাও বড় কঠিন অবস্থার মধ্যে আছে, কথা ঠিক না ঠিক? এই ক্ষেত্রে যাইয়া শুনাইতেন না বাজান,
दरमियान कार दरिया तख्तबंदम कर आई बाजबी को एक तामन तरबार खुलहुसिया रे মা একটা লোকে হাত পাও বাঁধছে বাইতে যখন নাকি পানির ভিতরে ফেলাইয়া দেয় এখন ওই ব্যক্তির কি করার আছে আছে কিছু করার হাত পা বাঁধা পানির ভিতরে ফেলাইস যে হাত পা বাঁধছে সে পানির ভিতরে ফেলাইয়া বলতেছে খবরদার খবরদার কাপড় যেন ভেজে না কোন যুক্তি আছে কোন যুক্তি আছে আর হাত পা বাঁধা পানির ভিতরে ফেলাইছে কাপড় ভেজে না এটা কেমন কথা কেমন কথা কিন্তু যে হাত পা বাঁধছে সে তো জানে যে আসলে আমি যে বলতেছি কাপড় যেন ভেজে না ওর হাত পাও বাঁধা কাপড় না ভিজে কোনো উপায় আছে কিন্তু সে তাকাইয়ে রয়েছে যে আমি হুকুমটা করছি হাত পা বাইতে পানির ভিতরে ফেলাইছি আমার হুকুম পালন করার জন্য ও চেষ্টাটা কিভাবে করে এইটা আবার দেখা যখন দেখবে সে হুকুম অনুযায়ী চেষ্টা করতেছে তখন সে টাইনা তার কোলের ভিতরে টাইনা লাগাবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লেখেন আমাদের এই তরিকার মুরব্বী যদি আমরা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহি আলাইহি বলেন বন্দা বান্দির ভিতরে আল্লাহর ভিতরে 70,000 নূরের পর্দা একটা পর্দা পার হওয়া 500 বছরের সময় বয়স পায় কয়দিন পার হইবে কয়টা পর্দা একটা হওয়া সম্ভব কিন্তু যেই আল্লাহর বান্দা বান্দির প্রতি আল্লাহর খাস মেহেরবানির নজর আসে যায় আল মুখলিসুনা ফি খাতারিন আযীম মুখলিসকারীও বড় বিপদের মধ্যে বড় সমস্যার মধ্যে হাত পা বাঁধা আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দা বান্দির দিলের দিকে তাকাই থাকে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বান্দা বান্দির বাহ্যিক আমলের দিকে তাকায় না অন্তরের দিকে তাকাই মালিক দেখতেছে আমি বান্দা বান্দিকে হুকুম করছি এই আজকেও শুনলাম যে বাজারের মধ্যে এক শ্রেণী আমাদের এলাকার লোকেরা ওরা খানা পাকাইয়া এই কিছু খবিসের দল আছে এই খবিসরা ওরা দিনে দুপুরে খায় একজন আমাকে বলতেছিল আজকে হুজুর অনেক মুরব্বী বয়স হয়ে গেছে এই বয়স করা হুজুর দিনে দুপুরে খাইতেছে সবাই বলে নাউজুবিল্লাহ ওরা খবিসের দল এই রোজা হুকুমটা কি আমার এটা আল্লাহর হুকুম ফরজ এই ফরজ আল্লাহর হুকুম তুই আজকে মুসলমান দাবি কইরা ইমানদার দাবি কইরা তুই আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছ হবিস এদিকে আসতেছিলাম এতটুকু একটা বাচ্চা এতটুকু হইবে আর জিগাইলাম কি রোজা রাখছো তাহলে হুজুর আল্লাহর মতো একটাও সারি কি ঘটনা নাই এতটুকু বাচ্চা ওই একটা রোজাও ছাড়ে নাই আড়াই খবিসের দলে না একটা বিরাট বিরাট শরীর হয়েছে জাহান্নামের আগুনে জ্বলার জন্য মোটা মোটা লাগবে খবিসের দলে এই খবিস গুলায় দিনে তোমার আল্লাহ চ্যালেঞ্জ করে ওরা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে আল্লাহর সঙ্গে বিজ্ঞানগুলি দেখায় নাউজুবিল্লাহ যে এই যে তুমি রোজা ফরজ করছো তোমার রোজা ফরজ আমি মানি না আমি খাইয়ে প্রমাণ করে দেখাই দেখো কিভাবে রোজা মানি না এটা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ নাউজুবিল্লাহ এক খবিসের দলে না সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন আবু তালেব এই আবু জাহিল উতবা সাহেব আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সমস্ত মুজিজা এই 32 এর মতো মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের থেকে প্রকাশ করছেন এই দেখাশোনার পরেও আবু জাহিলরা উতবা সাহেব আবু লাহাব ঈমান আনছে না কারণ কি ওদের সিনার ভিতরে মোহর পড়িয়ে গেছে কি বলছে সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিনার ভিতরে মোহর পড়ছে ওদের ঈমান নসিব হবে না যারা আল্লাহ মাফ করুক যারা আল্লাহর হুকুম ফরজ এক খবিসের দলে না মানতে পারো নাই গোপনে করছো এই নিজে নিজে অপরাধে স্বীকার করিয়া গোপনে চুরি করিয়া
বলে একটা কাজ করছো, এইটা একটা পর্যায়ে। আর তুই প্রকাশ্যে আল্লাহর হুকুম ফরজ, তুই সেইটাকে চ্যালেঞ্জ করিয়া তুই দিনে দুপুরে খাও, মনে হয় তুই আল্লাহর লাগে চ্যালেঞ্জ করো, আল্লাহ মাফ করুক, না জানি খোদা না খাস্তা, আল্লাহ যদি বেজার হইয়া তোর সিনিয়র ভিতরে মহর মাইয়া দেয়, এক হবিস, তোর তো ইমান নসিব হবে না। কথা ঠিক না? ঠিক। এই জন্য অনেক সময় বলি আল্লাহর হুকুম ফরজ, রমজান মাসের রোজা, এইটার গুরুত্ব, এইটার সম্মান, এইটা দেখাবার দায়িত্ব কাদের? হিন্দুদের, খ্রিস্টানদের, অন্য বিজাতিদের, না মুসলমানদের? মুসলমান আমরা যদি আল্লাহর হুকুম সম্মান আমরা দেখাতে না পারি, জানো না যে ওই আল্লাহু আকবার, ওই যে বড় খারাপ গুনার অভাব নাই, একটা আল্লাহর মাখলুক সবচেয়ে নিকৃষ্ট কুকুর পানির পিপাসায় জিহ্বা বাইরে গেছে, হ্যাঁ, তখন ওই খারাপ মহিলা না, তার দেখলো যে আল্লাহর মাখলুক কষ্ট পায়, আল্লাহর মাখলুক কষ্ট পায় পানির পিপাসায়, তখন ও কি দিয়ে জানি, গায়ের চাদর বা মোজা দিয়া বিভিন্ন কাজে খুইলা কূপ থেকে পানি উঠাইয়া, যখন নাকি ওই আল্লাহর মাখলুক এই কুকুরকে পানি পান করাইলো, এই গায়েব থেকে শব্দ আসলো, যা তোর জীবনে